আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন। বর্তমানে শিক্ষকতা করছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে। আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড হচ্ছে পাবলিক হেলথ নিয়ে। তো এখন বাংলাদেশে যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে মনে হচ্ছে একটা মানুষের মধ্যে ভীতি কাজ করছে। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক আছে, এটা নিয়ে একটা স্টাডি ফাইন্ডিংস পাবলিশড হওয়ার পর ফেসবুকে বা সব জায়গায় এক ধরনের প্যানিক ছড়িয়ে পড়েছে। তো ইস্যুটা হচ্ছে যে আসলে আমরা যদি প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করি, আসলে আমরা মাইক্রোপ্লাস্টিকের সাগরেই বাস করছি। কিভাবে? আসলে মাইক্রোপ্লাস্টিকটা কি? মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের ক্ষুদ্রাংশ যেটা 5 মিলিমিটারের ছোট কণা। তার মানে প্লাস্টিকের কণা, ছোট প্লাস্টিকের কণা। এখন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে 1950s পর থেকে প্লাস্টিকের যে ব্যবহার বেড়ে গেছে, আমাদের মানে এটাকে বলা যায় প্লাস্টিক সিভিলাইজেশন। তো এই প্লাস্টিকগুলো তো পরিবেশে পচে না, শত বছর থেকে থাকে, এবং এই প্লাস্টিক যে আমরা ফেলে দিচ্ছি বিভিন্নভাবে, তো এটা আস্তে আস্তে ক্ষুদ্র অংশে পরিণত হয়, সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক হয়। আরেকটা যেটা হচ্ছে যে আমরা যে মাইক্রোপ্লাস্টিকের সোর্স দেখতেছি, একটা বড় সোর্স হচ্ছে সিনথেটিক টেক্সটাইল, সিনথেটিক কাপড়। তারপর গাড়ির টায়ার থেকে ঘর্ষণের ফলে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে। তারপর আমরা ইভেন কি যে আমরা ভয় পাচ্ছি যে টুথপেস্ট নিয়ে। তো টুথপেস্টের যে প্লাস্টিকের যে আমরা টুথব্রাশ ব্যবহার করছি, খেয়াল করবেন এই প্লাস্টিকের যে ব্রাশগুলো আস্তে আস্তে যে ইগুলো ছোট হয়ে যায়। তারপর ওইটা কই যায়, ঘর্ষণে আস্তে আস্তে ওইটা মাইক্রোপ্লাস্টিক হয়ে যায়। সো এটা নিয়ে রিসার্চও আছে। এখন মাইক্রোপ্লাস্টিক কোথায় নাই এইটাই দেখার বিষয়। সব জায়গায় মাইক্রোপ্লাস্টিক আছে, এবং কি মাদার্স মিল্ক, তারপর প্ল্যাসেন্টা, ব্লাড, লাংয়ে, ইভেন টেস্টিস, ছেলেদের যে টেস্টিসে আছে, সব জায়গায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তো এখন এইটা যে আমরা যে ভয় পাচ্ছি, আসলে যদি এটা তো আমাদের লাইফস্টাইল ফ্যাক্ট হয়ে গেছে, এবং এগুলো বিভিন্ন ডিজিজ রিস্ক রয়েছে, বিশেষ করে ক্রনিক ডিজিজ, ইনফার্টিলিটি, ক্যান্সার থেকে বিভিন্ন ধরনের ডিজিজের ঝুঁকি রয়েছে। তার মানে সাথে সাথে ডিজিজ হচ্ছে এরকম না, ঝুঁকি। তার মানে অনেকগুলো ফ্যাক্টর মিলে বিভিন্ন ধরনের যে ডিজিজ আছে, এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক একটা জিনিস। তো বাংলাদেশের আসপেক্টে তো আমরা যে মাইক্রোপ্লাস্টিকের নামটা তো অস্বাভাবিক শোনায়, এবং বিষাক্ত শব্দ ব্যবহার করায় মিডিয়াতে সবার মধ্যে প্যানিক অ্যাটাক করেছে মনে হচ্ছে। তো আমরা যদি আসলেই সচেতন হই, তাহলে বাংলাদেশের বড় অন্যতম প্রবলেম হচ্ছে যে কীটনাশক এবং হেভি মেটাল এবং প্লাস্টিক কেমিক্যালসও। তো এগুলো নিয়ে আমরা সচেতন হই। আমরা তো এই প্লাস্টিকের কাপে চা খাচ্ছি, প্লাস্টিকের জিনিসপত্র রাখছি, এবং প্লাস্টিক থেকেও আরও বিভিন্ন কেমিক্যাল নিঃসরণ হয়, মাইক্রোপ্লাস্টিক তো আছেই। যে প্লাস্টিকের থেকে যেগুলো যে আমরা মাইক্রোওয়েভে গরম করছি, গরম খাবার রাখছি, এবং হোটেল থেকে প্লাস্টিকের মাধ্যমে প্লাস্টিকের খাবার টাবার নিয়ে আসছে, এখানে কিন্তু প্লাস্টিক কেমিক্যালগুলো চলে যাচ্ছে, এবং এগুলো নিয়ে কিন্তু বিসফেনল, থ্যালেট নিয়ে অনেক রিসার্চ হয়েছে। এবং মানে এটার মাইক্রোপ্লাস্টিক তো কেবল পাওয়া যাচ্ছে, এবং এটা কি আসলে ড্যামেজ করা, হার্ম করে, এটা এখনও জানা যায়নি। কিন্তু প্লাস্টিকের অন্যান্য কেমিক্যালসগুলো মানে অনেক ক্ষতি করে বা অনেকগুলো ডিজিজের সাথে লিঙ্ক, এগুলো অলরেডি সায়েন্টিফিক্যালি প্রুভেন, অনেক এভিডেন্স তৈরি হয়েছে। তো আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে হেলথ বা লাইফস্টাইল ফ্যাক্টর নিয়ে সচেতনতা কম, এই কারণে আমরা প্যানিকড হয়ে যাই। তো এখন পেস্ট নিয়ে যদি করলে, তাহলে তো আমাদের সব খাওয়াই ছেড়ে দিতে হবে। সো ইস্যুটা হচ্ছে যে আমরা সচেতন হব, কিন্তু প্যানিকড হব না, কারণ আমরা আসলে কেমিক্যালসের সাগরে বাস করছি। আর আমাদের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মাধ্যমে যে নদীতে হাজার টন কেমিক্যাল চলে যাচ্ছে, ট্যানারি ইন্ডাস্ট্রির মাধ্যমে, আলটিমেটলি এগুলো তো খাবারের মধ্যে চলে আসছে। তার মানে অলরেডি আমরা মানে একবার কেমিক্যাল বা
ইসের সাগরে বাস করছি। মাইক্রোপ্লাস্টিক এখানে আরেকটা উপাদান, সেই জন্য এইটা নিয়ে প্যানিকড হওয়ার কোনো কারণ দেখি না। তো পেস্টের চেয়ে আসলে টুথব্রাশ থেকেই বেশি মাইক্রোপ্লাস্টিক রিলিজ হতে পারে, আমাদের বডিতে ঢুকতে পারে। সেই জন্য ভয় পাবেন না, আমরা স্বাস্থ্য সচেতন হই এবং সুস্থ লাইফস্টাইল লিড করার দিকে মনোযোগী হই। ধন্যবাদ।